প্রায় ২ দশকের মধ্যে এবারই সবচেয়ে খারাপ হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল। কমেছে পাশের হার ও জিপিএ 5 এর সংখ্যা। গত বছরের তুলনায় গড় পাশের হার ৬% কমে হয়েছে ৬২.25%। পরীক্ষার খাতার প্রকৃত মূল্যায়ন হয়েছে বলেই এমন ফল দাবি শিক্ষামন্ত্রীর। এদিকে এবছর একজনও পাশ করেনি ৩১২ শিক্ষা প্রতিষ্ঠানে, শতভাগ পাশ করেছে ৬৬৯টিতে। পরীক্ষা শেষ হওয়ার ২ মাস ২২ দিন পর প্রকাশ করা হয়েছে এসএসসির ফল। এবছর মোট পরীক্ষার্থী ১৮,২৯,০০০, যাদের মধ্যে ফেল করেছে প্রায় ৭ লাখ। গড় পাশের হার ৬২.25, যা গতবারের চেয়ে ৬% কম। এর আগে গড় পাশের এত কম হার ছিল ২০০৭ সালে, ৫৭.৩৭%। গত বছর ১,২৯,০০০ জন জিপিএ 5 পেলেও এবার পেয়েছে ১,১৬,০০০ জন। ফলে এবারও এগিয়ে ছাত্রীরা। গড় পাশের হিসেবে সবচেয়ে ভালো করেছে ঢাকা, ৭১.৬৩%। সবচেয়ে খারাপ করেছে ময়মনসিংহ, ৫৭.৩৯%। এদিকে ১১টি বোর্ড মিলিয়ে মাদ্রাসা ও কারিগরিতে পাশের হার যথাক্রমে ৫৫ ও ৫৮%। যেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের খাতা পুনর্পরীক্ষার জন্য আবেদন করবেন, তাদের সম্পূর্ণ খাতা পুনর্পরীক্ষণ করা হবে এবং কোথাও যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলি পুনরায় ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের ১৬ বছর এসএসসিতে গড় পাশের হার ছিল ৮৩.৭%। এবারের ফলে সরকার কোনো হস্তক্ষেপ করেনি বলেই পাশের হার কম বলে দাবি প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার। মূল্যায়ন হয়েছে সেটা শতভাগ নির্মোহভাবে করা হয়েছে। একটা প্রাচীন সংস্কৃতি আমরা দেখেছি ফ্যাসিবাদের সময়, যেখানে কৃত্রিমভাবে জিপিএ 5 কিংবা পাশের পরিমাণ বাড়ানো হতো। আমরা সেই সংস্কৃতি থেকে টোটালি বের হয়ে এসেছি, কারণ মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা দিয়েছেন, আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা চাই যেখানে শিক্ষার্থীরা তাদের যোগ্যতা, দক্ষতা, সৃজনশীলতা নিয়ে বের হয়ে আসবে। আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি জানান, আগের মতো এবারও ফলের ভিত্তিতে কলেজে ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। আমরা ভর্তির তারিখটা দিয়েছিলাম শেষ সেপ্টেম্বরের 15 তারিখ। 15 তারিখ ভর্তি শেষ হওয়ার সাথে সাথে আমরা ক্লাস শুরু করব। সেই ক্লাসের নোটিশটা এখনো আমরা করিনি, তবে খুব শীঘ্রই আজকে এখান থেকে যেই আমরা পরবর্তী ক্লাসের নোটিশটা আমরা সার্ভ করে দিব ইনশাআল্লাহ। ৩০,০০০-এর বেশি প্রতিষ্ঠানের মধ্যে শতভাগ পাশ করেছে ৬৬৯টিতে, একজনও পাশ করেনি ৩১২টিতে। এবার সবচেয়ে বেশি খারাপ ফল হয়েছে মানবিক বিভাগে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।